আপনি যদি চান এই বিষয়ে বসতে চান বসবো, কিন্তু আমি আপনার ভাইকে বলবো যে ইন্টারাপ্ট করাটা ঠিক হচ্ছে না সাগর ভাই। এটা কিন্তু কোনো বিতর্কের নিয়ম না, এটা মুষ্টিযুদ্ধ খেলতে বসিনি, আমরা বাহাস করতে বসেছি। তার জানা উচিত আমি কিন্তু মুসান্নাফ আবি শাইবা থেকে অনেকগুলো দলিল পেশ করেছি যে অধ্যায়ে ফি তা'লিকি ফি সামাইমা ওয়া রাকা কিতাব তিবের মধ্যে মুসান্নাফ আবি শাইবা আপনি যেগুলো প্রমাণ করেছেন সেগুলো হলো তামিমা। আমি কিন্তু ইন্টারাপ্ট করি নাই। আজকে রেজাল্ট মাদ্রাসা তার আরাবির নূর বলেছেন, তো নূর মানে কি? নূর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিজয় আল্লাহর পক্ষ থেকে, সহায়তা আল্লাহর পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। তিনি একটু আল্লাহ বলেছেন তুমি বলো যে আমি তোমাদের আরো হাদিস এসেছে মানে আল্লাহ কামাই মা ওয়াকাদা তোমাদের মতই মানুষ, অর্থাৎ হলো আমার উপর ওহী আসে, তোমাদের উপর ওহী হাদিসটার মধ্যে যে কোনো কিছু যদি ঝুলায় এবং কোনো কিছু গ্রন্থের মধ্যে ফুক দেয় এবং সেটা কিন্তু অবশ্যই তার মধ্যে যেটুকু ঝুলাবে যেটুকু করবে তা স্পষ্ট শিরক। আমি তো আপনার সামনে স্পষ্ট দলিল উপস্থাপন করেছি। আজকে কেন স্পষ্টের দিকে মানুষকে ডাকতে চাচ্ছেন, মানুষকে কেন রুকিয়ার দিকে ডাকছেন না, মানুষকে কেন দোয়া কালামের দিকে ডাকছেন না? আপনি তো আজ পর্যন্ত একটি হাদিস তাও নেড়ে ঘেটে সামনে এনেছেন ইবনুল আশের, তাও সেটা তাবিজ সংক্রান্ত আনেননি। দেখা গেছে এই কোরআন নিয়ে টয়লেটের মধ্যে যাচ্ছে, এই কোরআন নিয়ে স্ত্রী ব্যবহার করছে, এই কোরআন নিয়ে সে মিথ্যা কথা বলছে, এই কোরআন নিয়ে সে উলঙ্গ হচ্ছে, অথচ কোন সীমা রাখাই তারা রাখে নাই। অর্থাৎ তারা তাবিজকেই তামিমা বানিয়ে ফেলেছে। যেই কাজ করলে শিরকের দরজা বন্ধ হবে, আর রেজাউল করিম আবরার সাহেবরা সেই কাজ না করে যেখানে যেটা করলে কিনা মানুষের শিরকের দরজা উন্মুক্ত হবে, তারা সেই কাজের মধ্যে নেমে গিয়েছে।